রিতা পাবলিকেশন থেকে প্রকাশিত কমপ্লিট গাইড টু আইসিডিএস অঙ্গনারী এবং সুপারভাইজার এই গাইড বইটি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব রিতা পাবলিকেশনের এই গাইড বইটি কেমন কি প্রেজেন্টেশন করেছে। বইটি পুরোপুরিভাবে নিউ সিলেবাস অনুযায়ী বইটি প্রকাশিত হয়েছে এবং যে সমস্ত তথ্য আমরা ভেতরে ইনক্লুড দেখতে পাবো সেগুলো হচ্ছে আইসিডিএস সংক্রান্ত তথ্য, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, রিজনিং, সলভ পেপার এবং প্র্যাকটিস সেট। দেখো গাইড বইয়ের মধ্যে আমরা টোটাল বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। আরও যে বিষয়গুলো রয়েছে বিষয়বস্তুর আলোচনা সহ এমসিকিউ, বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এই হচ্ছে টোটাল এই বইটির কন্টেন্ট। এবং বইটির সাইজ যদি দেখি তাহলে আমরা দেখব ঠিক এই পরিমাণে কিন্তু এই বইটার সাইজ রয়েছে। এবং ব্যাকসাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে রিতা পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে প্রত্যেকটির ছবি এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটিরই রিভিউ চ্যানেলে ইতিমধ্যে কিন্তু করা হয়েছে। পার্টিকুলার কোনো ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। বইটিতে টোটাল পেজ সংখ্যা যদি বলি, টোটাল পেজ সংখ্যা রয়েছে, টোটাল পেজ সংখ্যা ওইভাবে দেওয়া নেই, তোমাদের ABCD করে এভাবে কাউন্টিং করে কিন্তু টোটাল পেজ সংখ্যা দেওয়া রয়েছে। বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি ওভারঅল কিন্তু ভালো এবং এর যে প্রিন্টিং কোয়ালিটিটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই ভালো। বইটির এমআরপি নিয়ে যদি বলা হয় তাহলে বইটিতে এমআরপি দেখতে পাবো আমরা 480 টাকা। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি এই বইটি সংগ্রহ করতে পারো। বইটি প্রথম প্রকাশ হয়েছিল 2024 সালে এবং দ্বিতীয় সংস্করণ হয়েছে 2026-27 সিজনের। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি কমপ্লিট গাইড টু আইসিডিএস অঙ্গনারী এবং সুপারভাইজার এই গাইড বইটি। এইরকম ভিডিও আরও দেখতে চাইলে বা বাংলা ভাষায় বুক রিভিউ দেখতে হলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও। তাহলে এক এক করে আমরা দেখে নিচ্ছি বইটির কেমন কি কোয়ালিটি রয়েছে। প্রথমে তোমরা দেখতে পাবে পরীক্ষার প্যাটার্ন, এখানে পরীক্ষার প্যাটার্ন বলা হয়েছে এবং সূচিপত্রতে দেখে নাও আইসিডিএস এর সাধারণ তথ্য, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, স্ট্যাটিক জিকে, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যান্ড প্র্যাকটিস সেট। আইসিডিএস এর সাধারণ তথ্য বা কন্টেন্ট আমরা যদি দেখি তাহলে এখানে রয়েছে জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থা সম্পর্কে বিশেষ তথ্য, খাদ্য ও পুষ্টি, বাংলা প্রবন্ধ রচনা। এই হচ্ছে তোমাদের প্রথমে দেখো জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থা সম্পর্কে বিশেষ তথ্য এখানে বলা হয়েছে, যেমন অঙ্গনারী পরিকল্পনা সম্পর্কে তোমরা এখানে টোটাল থিওরিটা কিন্তু পেয়ে যাচ্ছ। অঙ্গনারী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল এখানে পরপর কাউন্টিং কিন্তু করা হয়েছে। অঙ্গনারী কর্মীদের দায়িত্ব, কী কাজ সাধারণত হয়ে থাকে সেখানে, অঙ্গনারী কর্মীদের জ্ঞাতব্য বিষয় বা গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় খাদ্য, সেই খাদ্য সম্পর্কে এখানে বলা হয়েছে কেমন কী রয়েছে, যেমন 1 থেকে 3 মাস কীরকম খাবার খেতে হবে, 4 থেকে 9 মাস কীরকম খাবার খেতে হবে, এই সমস্ত বিষয়। পরে রয়েছে গর্ভবতী মায়েদের দৈনিক খাদ্য তালিকা, কেমন কী খাবারের ধরন রয়েছে, যেমন প্রথমে রয়েছে শর্করা জাতীয় খাবার, দ্বিতীয় নাম্বার রয়েছে ফল এবং শাকসবজি, প্রোটিন জাতীয় খাবার, মাছ, দুধ, জল, ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম। গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস কেমন হওয়া প্রয়োজন সেটিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। সদ্যজাত মায়েদের প্রয়োজনীয় সুষম খাদ্য, শিশুদের টিকাকরণের উপযোগিতা বা কোন কোন টিকা সাধারণত দেওয়া হয় সেই টিকা সম্পর্কে এখানে বলা হয়েছে। শিশুদের জন্য প্রয়োজনীয় টিকার তালিকা, এখানে দেখো প্রত্যেকটি টিকা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমে রয়েছে BCG, ডোজ হচ্ছে 1ST, সময় হচ্ছে জন্মের সময়। তারপরে এখানে দেখো প্রত্যেকটি টিকাকরণের নাম এখানে তোমরা পেয়ে যাবে। শিশুদের সুস্বাস্থ্য এবং শারীরিক বৃদ্ধি, শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, শিশুর চোখের যত্ন কিভাবে নিতে হবে, মাতৃকালীন প্রকল্প কী কী হয়, জননী এবং শিশু সুরক্ষা যোজনা কি রয়েছে। দেখো টোটালটাই কিন্তু থিওরি বেসিস একটা বই।
তারপরে এই থিওরির ভিত্তিতে কি প্রশ্ন আসতে পারে বা কি প্রশ্ন এসছিল সেই সমস্ত প্রশ্নের একটা তোমরা কিন্তু ধারণা পেয়ে যাবে। প্রথমে রয়েছে আইসিডিএস কথাটির পুরো নাম কি? আইসিডিএস হলো একটি কি? গ্রামাঞ্চলে গর্ভবতী বা মা শিশুর স্বার্থ রক্ষার পরামর্শ দেন কারা? আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত বছর? শিশুদের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কি? আইসিডিএস ও এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এবং নিচে ঠিক এর অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই অধ্যায় থেকে। এটা তো দেখলাম আমরা এমসিকিউ কী হতে পারে। এখানে আমরা কিছু প্রশ্নোত্তর দেখব। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে আইসিডিএসের পুরো নাম কি? উত্তর হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্প কবে চালু হয়? 1975 খ্রিস্টাব্দে 2 অক্টোবর। আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়সসীমা কত? 0 থেকে 6 বছর। এভাবে তোমরা প্রশ্নোত্তরগুলো কিন্তু দেখতে পাবে। পরের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে খাদ্য এবং পুষ্টি। উদ্ভিদের খাদ্য এবং পুষ্টি। উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। খাদ্যের প্রকারভেদ। খাদ্যের অপুষ্টি। খাদ্যে বিষক্রিয়া। অপুষ্টির ফলাফল। আদর্শ খাদ্য পিরামিড কেমন কি হয়? দেখো এখানে পিরামিড দিয়ে কিন্তু তোমাদের বুঝিয়েছে। শরীর চর্চা এবং বিশ্রাম। পরিপাক, পৌষ্টিক নালী, খাদ্য পরিপাক ক্রিয়া। ঠিক একইভাবে এখানে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবং ঠিক নিচেই কিন্তু এখানে অ্যান্সারটাও তোমরা দেখতে পাবে। তারপর এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্নোত্তর। যেমন কি উদ্ভিদের পুষ্টির জন্য কটি রাসায়নিক উপাদান প্রয়োজন? মোট 16টি রাসায়নিক উপাদান প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন ম্যাক্রো উপাদান কাকে বলা হয়? উদ্ভিদদের জন্য প্রয়োজনীয় 2টি মাইক্রো উপাদানের নাম লেখো। যকৃতে রসায়ন গবেষণাগার বলা হয় কেন? পিউরসের রং কেমন হয়? তারপর রয়েছে বাংলা প্রবন্ধ রচনা। প্রথমে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা বা গ্রামীণ উন্নয়ন সম্পর্কে এখানে রচনা। কন্যা ভ্রূণ হত্যা সমস্যা এবং সমাধান। তোমরা এখানে কিন্তু পয়েন্ট আকারে কিন্তু এই রচনাগুলো দেখতে পাবে। ভারতের জাতীয় সংহতি রক্ষার উপায়। আধুনিক নারী এবং নারীর অধিকার। ডেঙ্গু সমস্যা এবং প্রতিকার। শিশুর শ্রমিক সমস্যা এবং প্রতিকার। পানীয় জলে আর্সেনিকের সমস্যা এবং সমাধান। সর্বশিক্ষা অভিযান। জনস্বাস্থ্য পরিবেশ। কন্যাশ্রী নারী কল্যাণে অগ্রণী ভূমিকায় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নারী ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তার এক নতুন দিগন্ত। দেখো অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমটাও কিন্তু এই বইতে রয়েছে। যেহেতু রিসেন্ট কিছুদিন আগেই প্রকাশিত একটি বই, তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি আপ টু ডেট ভার্সনে একটা বই কিন্তু পেয়ে যাচ্ছি আইসিডিএসের জন্য। পরে দেখো এখানে রয়েছে ম্যাথামেটিকের কোন কোন অধ্যায় তোমরা এখানে দেখবে। প্রথমে রয়েছে সংখ্যার তত্ত্ব, লসাগু এবং গসাগু, গড়, অনুপাত এবং সমানুপাত, মিশ্রণ, অংশীদারিত্ব, শতকরা, লাভ ও ক্ষতি, সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, নল এবং চৌবাচ্চা, সরলীকরণ, বয়স সংক্রান্ত সমস্যা সমূহ, ক্ষেত্রফল, ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ, বর্গ এবং বর্গমূল, আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘন, ঘনক, চোঙ, শঙ্কু, গোলক। এই হচ্ছে অঙ্কের টোটাল অধ্যায়। প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে সংখ্যার তত্ত্ব, থিওরি অফ নাম্বার। সংখ্যার ধারণা প্রথমে দিয়েছে। সংখ্যারেখা কাকে বলা হয়? সংখ্যারেখার বৈশিষ্ট্য কী? সংখ্যা পদ্ধতি, অঙ্ক এবং অঙ্কপাতন। সংখ্যা পদ্ধতির ভিত্তি, স্থানীয় মান কী হয়? দেখো টোটালটাই কিন্তু এখানে দিয়েছে। এখানে কিছু প্রশ্ন, শেষে এখানে অ্যান্সার রয়েছে। এখানে শুধু আমরা প্রশ্নের কিন্তু অ্যান্সারটাই লক্ষ্য করব, এক্ষেত্রে আমরা সলিউশন কিন্তু দেখতে পাচ্ছি না।
পরে যেটা অধ্যায় সেটা হচ্ছে লসাগু এবং গসাগু, এলসিএম অ্যান্ড এইচসিএফ। প্রথমে তোমাদের এখানে নিয়ম বলে দিয়েছে, সেই নিয়মের ভিত্তিতে এখানে কিছু অঙ্ক রয়েছে। লসাগু গসাগু থেকে 70টা প্রশ্ন। 3 নম্বর অধ্যায় অ্যাভারেজ গড় কাকে বলা হয়, গড় ব্যবহারের সুবিধা বলা হয়েছে এবং যে সমস্ত নিয়ম বা রুলসগুলো রয়েছে প্রত্যেকটি রুলস এখানে বলা হয়েছে। তারপর কিছু প্রশ্নোত্তর দিয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তারপর দেখো জেনারেল নলেজ থেকে আমরা কী কী অধ্যায় বা কী কী টপিক পাচ্ছি সেটা একবার দেখে নাও। ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি, প্রাকৃতিক ভূগোল, ভারতীয় ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা। এই হচ্ছে টোটাল কন্টেন্টস। প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। প্রথমে রয়েছে ভারতের প্রস্তর যুগ, এখানে যুগটাকে বিভাজন করা হয়েছে। প্রাচীন প্রস্তর যুগ তোমরা পরপর দেখবে। প্রাচীন নদীকেন্দ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, বৈদিক সাহিত্য। এক কথায় থিওরি বেসিস একটা বই, যেহেতু একটি গাইড বই সেই তুলনায় বইটি কিন্তু অনেকটাই ভালো। তোমরা যারা ফার্স্ট প্রিপারেশন নিতে চাইছো তারা এই বইটি নিয়ে অবশ্যই দেখতে পারো, অনেকটাই কিন্তু তোমরা উপকৃত হবে। দেখো হিস্ট্রি প্রথমে আমরা দেখলাম যে থিওরি বিশেষ রয়েছে, তারপরে ঐতিহাসিক তথ্যসমূহ থেকে আমরা কিছু প্রশ্নোত্তর এখানে লক্ষ্য করছি। যেমন আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন, উত্তর হবে আকবর। মনসবদারি প্রথা কর প্রবর্তন করেছিলেন কে, আকবর। সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন, গুরু অর্জুন সিং। এভাবে প্রশ্নোত্তরগুলো কিন্তু রয়েছে। জিওগ্রাফি, এটা হচ্ছে লাইফ সায়েন্স, বৈজ্ঞানিক শব্দ সংক্ষেপের তালিকা, কয়েকটি পরিচিত উদ্ভিদ এবং প্রাণীর দ্বিপদ নামের তালিকা, ভাইরাস, শৈবাল, কয়েকটি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, উদ্ভিদ এবং প্রাণীর কয়েকটি ভাইরাসের নাম, আক্রান্ত অঙ্গ এবং রোগের নাম। সায়েন্স থেকে এমসিকিউ প্রশ্ন, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, আবিষ্কার এবং আবিষ্কারক। এখানে দেখো আবিষ্কার, সাল এবং আবিষ্কারক। যেমন যান্ত্রিক ঘড়ি 725 আবিষ্কারক যে ছিলেন তার নাম রয়েছে। চশমা কত সালে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেছিলেন তার এখানে নাম কিন্তু রয়েছে। নাম্বার সিরিজ, এটা রিজনিংয়ের আমরা কিছু সলিউশন কিন্তু লক্ষ্য করছি। এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই হচ্ছে এই বইটার টোটাল প্রেজেন্টেশন। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে এই বইটার রিভিউ যাতে তাড়াতাড়ি নিয়ে আসি, তো ফাইনালি তোমরা দেখতে পেলে বইটির কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। আশা রাখছি কোনো আর প্রশ্ন নেই এই বইটি সম্পর্কে। তোমরা যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছো, তাও যদি প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।